ফাইনালি চলে আসলাম কক্সবাজারে সমস্ত জল্পনা কল্পনার পরে। আর চলে আসলাম সবচেয়ে আমার পছন্দের হোটেল বেওয়াসে, যেখানে কিছুদিন আগে আসছিল পরিমণি আপু, আমার সবচেয়ে পছন্দের নায়িকা। সেটা হলো পরিমণি আপু, কিছুদিন আগে এসেছিল এখানে। তো এটা হলো কক্সবাজারের সবচেয়ে বৃহত্তম হোটেল বেওয়াস 5 স্টার হোটেল। হাজব্যান্ডকে অনেক কষ্টে রাজি করিয়েছি এখানে থাকার জন্য, কারণ হাজব্যান্ড অন্য হোটেলে থাকতে চেয়েছিল। বলছি যদি যদি কক্সবাজারে নিয়েই যাও তাহলে এখানে যদি থাকো তাহলে যাবো, নয়তো যাবো না। যাই হোক, আমাদের হোটেল 15 দিন আগেই বুক করা হয়েছিল। আর এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা কি বলবো। আমার তো এসেই একেবারে ঢুকার সাথে সাথে পরানটা একদম জুড়িয়ে গেছে। মানে অসাধারণ, কিছু বলার ভাষাই নেই। এখানে আসার সাথে সাথে পরানটা একদম ঠান্ডা। মানে কি বলবো, আপনারা না আসলে আসলে এই ফিলটা কখনো বুঝতে পারবেন না। মানে কক্সবাজারের মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে একটা হলো, সেটা হলো পরান ঠান্ডা হয়ে যাওয়া। আর এখানে আসার পরে তো আরও ঠান্ডা হয়ে যাওয়া। তো আমরা আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, তো সেটা আমরা বেস্ট এনজয় করে খাচ্ছিলাম। তারপরে হলো এখানে আমার বাবুরা অনেক এনজয় করতেছিল। যাই হোক, এটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর ছিল। এই হোটেলটা নাকি ফার্স্টে রেডিসন করার কথা ছিল। আমার হাজব্যান্ড যেটা আমাকে বলছিল, ফার্স্টে বলছিল এটা নাকি একবার রেডিসন করেছিল, পরে নাকি আবার করে নাই। এটাও আর্মিদের একটা হোটেল, যেরকম ঢাকায় রেডিসন আর্মিদের হোটেল, এটাও কক্সবাজারে আর্মিদেরই হোটেল। যাই হোক, এখানে রেডিসন হোটেলও হবে, তখন আমাদের জন্য একটু ছাড় থাকবে। যদি কক্সবাজারে রেডিসন হোটেল হয় তখন আমাদের জন্য একটু ডিসকাউন্ট থাকবে, কিন্তু এখন তো আমাদের জন্য কোনো ডিসকাউন্ট নাই। যাই হোক, তারপরও বেশ ভালো লাগতেছে এখানে আসার পরে। এত সুন্দর, এত সুন্দর, অনেক বেশি সুন্দর লাগছে আমার এখানে আসার পরে। আমার একদম কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, কিচ্ছু বলার ভাষা নেই। তো এখন আমরা শুধু এনজয় করব, আপনারা সবাই দেখবেন, ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখে। যাই হোক, এই আর কি। তো এখন আমরা লবিতে ওয়েট করতেছি কখন আমরা আমাদের রুমে যাব এটার জন্য। তো আমার হাজব্যান্ড কথা বলতেছিল, কারণ আমাদের যেহেতু রুমটা অনেক আগেই বুকিং দেওয়া ছিল। আমাদের হলো রুমটা 15 দিন আগে বুকিং দেওয়া ছিল। সব কিছু প্ল্যানটা অনেক আগে থেকেই ছিল, আমাদের 2-3 মাস আগে থেকেই প্ল্যান ছিল। আর এখানে তো কোনো রুম পাওয়া যায় না আসলে, 15 দিন 1 মাস আগে বুকিং না দিলে কোনোভাবেই রুম পাওয়া যায় না, কোনোভাবেই পসিবল না। 2-4-5 দিন, 1 সপ্তাহ আগে রুম বুকিং কোনোভাবেই পসিবল না। কারণ আমার হাজব্যান্ডের অফিসের তার স্যার আসার কথা, সেও নাকি রুম পাচ্ছে না। পরে সে অন্য হোটেলে উঠতে বাধ্য হয়েছে 2-3 দিন আগে। এই আর কি। ও আমাকে কালকে রাতেই বলতেছিল, বলে কি জানো, আমার স্যারও উঠবে করেছিল এটাতে, তো সে মানে রুম পাচ্ছে না, পরে সে অন্য হোটেলে উঠলো আর কি। তো আমি বলছি তুমি তাকে আগেই বলতা, সেও আমাদের সাথে একসাথে আসতো। বলে কি আমাকে সে তো আগে বলে নাই, তাহলে আমাদের সাথে তারও রুমটা বুকিং দিয়ে দিতাম। এই আর কি। যাই হোক, আমরা এখন এনজয় করব আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আপনারাও আমাদের সাথে থাকবেন, আমাদের এনজয় করাটাকে উপভোগ করবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে এনজয় করে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে অনেক দূরে চলে আসছি আপনাদের কাছ থেকে, তো একটু টেনশন তো অবশ্যই থাকে, তাই না? যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে দূরে আসা, ঢাকার বাইরে আসা, এই আর কি। তো সবার কাছে আবারও দোয়া চাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।